ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হাবিজাবি রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। আশা করছি আমার দেশে বিদেশের সকল বন্ধুরা ভালো আছো, সুস্থ আছো। তো বন্ধুরা দেখো, আজকে আমি একটা হাতে মাখা মুরগির লাল ঝোল কি করে রেডি করলাম। হাতে মাখা মুরগির মাংস। তো সেটা আমি কি করে, এই ঝোলটা আমি এত সুন্দর ঝোলটা, টেস্টি ঝোলটা আমি কি করে রেডি করলাম সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর বন্ধুরা, তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, ভিডিওটা দেখার শুরুতে একটা লাইক দিয়ে অবশ্যই ভিডিওটা দেখো, তাহলে ভালো লাগবে। আর যারা নতুন বন্ধু আসছো তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, আর পাশে থাকা বেল বাটনটাকে বল করে দিও, যাতে প্রতিদিনের ভিডিও প্রতিদিন পেয়ে যেতে পারো। তো দেখো বন্ধুরা, ঝোলটা কত সুন্দর কালারিং হয়েছে এবং খেতেও কিন্তু খুব সুন্দর হয়েছে। তো যাই হোক, চলো আর কথা নয়, মূল পর্বে ফিরে যাই। এবার দেখতে থাকো এই রান্নাটা আমি কিভাবে রেডি করলাম। তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করে নিই, আর সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে এসেছি। আর তোমরা দেখতে থাকো আর সঙ্গে থাকো, চলো দেখে নেওয়া যাক। আমি এখানে 800 গ্রাম চিকেন ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার এখানে নিয়েছি দেখো ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা, শুকনো লঙ্কা গুঁড়ো, হলুদ, জিরে গুঁড়ো আর কিছু গোটা গোলমরিচ নিয়েছি। এবার এখানে আমি দিয়ে দেব টমেটো। এটা আমি একটু অন্যভাবে আজকে এই চিকেনটা রান্না করব। তো দেখো এখানে আমি তেল দিয়ে দিলাম, সর্ষের তেল দিয়ে এবার আমি এখানে দেব নুন দিয়ে এবার ভালো করে আমি এটাকে মেখে নেব। ভালো করে মেখে নিচ্ছি, খুব সহজে, খুব এতে আমি এই মাংসটা আজকে রান্না করব। তো এইভাবে তোমরা একবার হলেও ট্রাই করে দেখো যে কেমন অসাধারণ টেস্ট লাগে। একদম পুরো যেন পোলট্রি মুরগির টেস্টটা তোমরা বুঝতেই পারবে না, একদম অন্যরকম লাগবে খেতে, খুব সুন্দর হয় এইভাবে রান্না করলে। তো দেখো আমি মেখে নিয়েছি। এটা একটু বেশিক্ষণ ধরেই মাখতে হবে। দেখো আমি এমনভাবে মেখে নিয়েছি যেন অর্ধেক রান্না করাই হয়ে গেছে, মনে হচ্ছে যেন খাওয়া যাবে এরকম। তো যাই হোক, আমি এখন একে রেখে দেব, 10 মিনিটের জন্য রেস্টে রাখবো। ওই দেখো বাবুর রাগ, দেখো ঝুড়িটা ইয়ে করে না বাবা, নষ্ট করে না। এখন আবার ওই তোমার ইয়ে বানিয়ে দিতে বলছে, অরেঞ্জ যে গ্লুকোজটা আছে ওটা খুব ভালোবাসে, তো 1 বোতল বানিয়ে দিয়েছিলাম, তো খেলো। এখন আবার ওকে বানিয়ে দিতে হবে, নাহলে ওই যে ফেলে দিচ্ছে, দেখো দেখেছো। তো দেখো এখানে আমি আলুগুলো সবার আগে লাল লাল করে ভেজে নিয়েছি। এবার আমি আলুগুলো তুলে নেব। এখানে দেখো আমি পেঁয়াজ কুচি নিয়েছি, আর এই দেখো গোটা গোটা রসুন নিয়ে নিয়েছি। এবার এগুলো তেলের মধ্যে দিয়ে দেবো। তো দেখো পেঁয়াজটা রসুনটা আমার ভালো করে ভাজা হয়ে গেছে। আর এখানে এই দেখো চিকেনটা আমি যে ভালো করে হাতে মেখে রেখেছিলাম, এটা এখন আমি দিয়ে দিলাম। এবার আমি ভালো করে কষিয়ে নেব। তোমরা হাতে এইভাবে মেখে রান্নাটা করো, দেখবে অসাধারণ টেস্ট লাগে। আর দেখো এখন আমি ঢেকে দিলাম। তো দেখো মাংসটা থেকে আমার তেল ছেড়ে গেছে। দেখো গোটা গোলমরিচটা দিলে মাংসটা খাওয়ার সময়, ভাতটা খাওয়ার সময় বেশ গোলমরিচটা দাঁতে পড়লে খুব ভালো লাগে। আমার তো ভালো লাগে, তোমাদের কার কেমন লাগে অবশ্যই কমেন্টে জানিও। আর ঢেকে দেবো না, এইভাবেই আমি এবার কষিয়ে নেবো আর একটু। দেখো তেল আর মশলা আলাদা হয়ে গেছে। এবার আমি কিসের মাংস বাবা? হরিণের মাংস। ওরে বাবা, তো দেখো আমার বাবু হরিণের মাংস খাবে। আর আলুগুলো আমি দিয়ে দিলাম।
আলু দেওয়ার পরেও একটু কষিয়ে নেব। তো দেখো আলুটা দিয়েও কষিয়ে নিয়েছি, এবার আমি জল দিয়ে দিলাম। এবার আলুটা সেদ্ধ না হওয়া অবধি আমি একে ফুটিয়ে নেব। আমার বাবু কষানো খাচ্ছে, আর মাংস হলে বাবু আর বাবুর দিয়া কষানো খাবেই। বন্ধুরা কি করবে? লাইক সাবস্ক্রাইব করে দেবে। আবার দেখো কত কিছুর বীজ রেখেছি, বেগুনের বীজ, বোম্বাই লঙ্কার বীজ, এমনি লঙ্কার বীজ, তারপরে চাল কুমড়োর বীজ। দেখো সব শুকনো হয়ে গেছে, এগুলো এখন কোটো ভরে আবার রাখতে হবে, আবার নতুন করে চারা দিতে হবে। ওই দেখো বাবু চান করছে একা একা, বুঝেছো? দেখো তরকারিটা আমার পুরো রেডি হয়ে গেছে, এবার আমি গরম মশলা দিয়ে দেবো। গরম মশলাটা আমি দিয়ে দিলাম। দেখো এবার নামিয়ে নিচ্ছি। পারফেক্ট রেডি। এবার চলো গরম গরম ভাতে খেয়ে নেওয়া যাক। দেখো বন্ধুরা এবার খাওয়া শুরু। দেখো নিয়ে নিয়েছি। সেন্টটা কিন্তু দারুণ বেরোচ্ছে। তাই তো বাবুর বাপিও বলছে যে অতুলনীয় টেস্ট হয়েছে। তো চলো তোমরা সবাই এইভাবে রান্না করে একবার ট্রাই করে দেখো। সত্যি দারুণ হয়েছে। বাবা কেমন হয়েছে? হ্যাঁ ভালো। তাহলে বন্ধুদের বলো, বলো। বাবু এখন খাওয়ায় ব্যস্ত আছে। তো চলো সবাইকে অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। আর যারা আমার চ্যানেলটাকে টাচ করে দেখছো, সাবস্ক্রাইব করছো না, বেরিয়ে যাচ্ছ, যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, আর পাশে থাকা বেল বাটনটাকে অল করে দিও, যাতে প্রতিদিনের ভিডিও প্রতিদিন পেয়ে যেতে পারো। টাটা।